নমস্কার বন্ধুরা, বেঙ্গলি ফুড অ্যান্ড ব্লগের নতুন একটি রেসিপিতে তোমাদেরকে স্বাগত। আজকে আমরা তৈরি করব লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি। তো চলো যা যা লাগবে দেখিয়ে দিই। এখানে নিয়েছি লাউ পাতাগুলোকে সুন্দর করে পরিষ্কার করে ধুয়ে রেখেছি। এদিকে আছে সাদা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা, লবণ, সর্ষের তেল, আর এখানে নিয়েছি আমরা চিংড়ি মাছ। এখানে তোমরা যতটা পরিমাণ চাইবে সেই বুঝে নেবে। এখানে 250 গ্রাম চিংড়ি মাছের জন্য আমরা 2 টেবিল স্পুন করে সর্ষে আর পোস্তটা নিয়েছি। আর এখানে তোমরা যে যেরকম ঝাল খাবে সেই বুঝে লঙ্কা নেবে। তো চলো, এখানে আমাদের শিলনোড়া রেডি। এবার আমরা সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এগুলোকে সব বেটে নেব। আজকে আমরা শিলনোড়ায় তৈরি করব মশলাটা, কিন্তু শিলনোড়ার মশলার স্বাদ কিন্তু সম্পূর্ণ আলাদা হয়। তো চলো, প্রথমে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কাটা, দিয়ে দিচ্ছি সর্ষে, দিয়ে দেবো পোস্তটা। সমস্ত কিছু দিয়ে এবার এটাকে আমরা ভালো মতন করে বেটে নেব। সুন্দর করে অল্প অল্প করে জল দিয়ে এটাকে বেটে নেব। তো দেখো, এটা কিন্তু আমাদের খুব সুন্দর করে একদম বাটা হয়ে গেছে, একদম সুন্দর পেস্টের মতো হয়ে গেছে। তো চলো, এবার এটাকে আমরা নিয়ে নিচ্ছি একটা বাটিতে। তো দেখো, এখানে সর্ষে, পোস্ত, কাঁচা লঙ্কা এটা আমরা বেটে রেখেছি। এবার এর মধ্যে আমরা দিয়ে দিচ্ছি একটু লবণ আর হলুদ গুঁড়ো, দিয়ে দিচ্ছি পরিমাণ মতন হলুদ গুঁড়ো, দিয়ে দেবো স্বাদ মতো লবণ। এবারে দিয়ে দেবো আমরা চিংড়ি মাছটা, আর দিয়ে দিচ্ছি কাঁচা সর্ষের তেল। সমস্ত কিছু দিয়ে এবার এটাকে ভালো করে মেখে নিচ্ছি। দারুণ কিন্তু এটা কাঁচা সর্ষের তেলের গন্ধ বেরোচ্ছে এটা থেকে। চলো, এটাকে ভালো করে মেখে নেব। তো দেখো, এখানে আমরা লাউ পাতা নিয়ে নিয়েছি। এদিকে আমাদের চিংড়ি মাছটা কিন্তু সুন্দর মতো মাখা হয়ে গেছে। এবার অল্প অল্প করে দিয়ে লাউ পাতার মাঝখানে দিয়ে এটাকে ভালো মতন করে মুড়ে নেব। এটা কিন্তু বড় চিংড়ি থেকে ছোট চিংড়ি দিয়ে বেশি ভালো হয়। তোমরা যদি বানাও এটাকে অবশ্যই কিন্তু ছোট চিংড়ি দিয়ে বানানোর চেষ্টা করবে। দেখো, অল্প অল্প করে দিয়েছি। এবার সুন্দর করে এটাকে মুড়ে নেব চারিদিক থেকে। তো চলো, একই রকমভাবে আমরা আরও কয়েকটা তৈরি করে নেব। তোমরা কিন্তু অবশ্যই মোড়াটা খুব সুন্দর করে মুড়বে আর সাবধানে মুড়বে, তাহলে কিন্তু এটা কোনোভাবেই খুলবে না। তো চলো, সুন্দর করে মুড়ে দিচ্ছি। দেখো, মোড়াটা কিন্তু একদম ভালো করে মুড়তে হবে। এবার এটাকে আমরা উল্টো পিঠ করে কিন্তু বসাবো, ঠিক এরকমভাবে উল্টে আমরা তারপর এটাকে কড়াইতে দেবো। চলো, একই রকমভাবে আরও কয়েকটা আমরা তৈরি করে নেব। তো চলো, এদিকে আমরা কড়াই গরম বসিয়ে দিয়েছি। কড়াই আমাদের মোটামুটি গরম হয়ে এসছে। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সর্ষের তেল। তেলটাকে ভালো মতন করে গরম করে নেব। তারপরে আমরা যে পাতুরিগুলো রেডি করছি সেগুলো একটা একটা করে সুন্দর করে এর মধ্যে গুছিয়ে দেব। তো দেখো, এদিকে আমাদের তেল কিন্তু একদম সুন্দর মতো গরম হয়ে গেছে, আর আমাদের পাতুরিগুলো প্রায় রেডি হয়ে গেছে। এবার একটা একটা করে আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি। তো চলো, এবার এগুলো সুন্দর মতন হোক, ধীরে ধীরে উল্টে পাল্টে। তো চলো, এবার এগুলোকে আমরা উল্টে দিচ্ছি। এটা এক পিঠ হয়ে এসছে, আর একটা পিঠ খুব সাবধানে উল্টে দেবো। উল্টানোর সময় তোমরা কিন্তু খুব সাবধানে উল্টাবে, যেহেতু এটা বাঁধা নেই, সেই জন্য কিন্তু একটু সাবধানে উল্টাতে হবে এগুলোকে।
চিংড়ি মাছ কিন্তু নিজেই এমনি একটা সুস্বাদু মাছ, এছাড়া অন্য কোনো রান্নাতে দিলে তো তার স্বাদ বেড়েই যায়। আর দারুণ কিন্তু এটা চিংড়ি মাছের গন্ধ বেরোচ্ছে এখান থেকে। তো চলো এবার ওই পিঠটাও হয়ে যাক সুন্দরভাবে একই রকম। দেখো এই পিঠটা কি সুন্দর হালকা ছ্যাঁকা ছ্যাঁকা হয়ে এসছে। তো দেখো এগুলো কিন্তু দুটো পিঠ খুব সুন্দর একদম পোড়া পোড়া হয়ে এসছে। এবার এগুলোকে আমরা তুলে ফেলছি। তো দেখো সেমভাবে আমরা বাকিগুলোও দিয়ে দিয়েছি, একই রকমভাবে এগুলোকেও আমরা ভেজে নেব, ঠিক যেরকমভাবে আগেরগুলোকে ভেজে নিয়েছি। তো চলো এবার এগুলোকে আমরা উল্টে নিচ্ছি। এবার ওই পিঠটাও হয়ে যাক। দেখো এই পিঠটাও খুব সুন্দর ছ্যাঁকা ছ্যাঁকা হয়ে এসছে। সেমভাবে ওই পিঠটাকেও করে নেবো আমরা। তো দেখো তৈরি হয়ে গেছে আমাদের লাউ পাতায় চিংড়ি মাছের পাতুরি। তো চলো এটাকে আমরা সুন্দরভাবে সার্ভ করে দিয়েছি। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। তোমাদেরকে আমরা একটা চিংড়ি মাছের পাতুরি খুলে দেখাচ্ছি। দেখো ভেতরটা কতটা সুন্দর হয়েছে আর খুব সুন্দরভাবে ওয়েল কুক হয়েছে। তো চলো দেখিয়ে দিচ্ছি সেটা তোমাদেরকে। তো এটা সুন্দর ওয়েল কুক হয়ে এটা তোমাদেরকে একবার দেখিয়ে দিচ্ছি আমরা। দেখ 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 দুধটা কালার হচ্ছে কিন্তু দেখ। আর চিংড়িগুলো ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক কমেন্ট শেয়ার করে দেবে। আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে অল নোটিফিকেশন অন করে দেবে। তাহলে এরকম চটজলদি আর ইউনিক ভিডিও রেসিপি সবার আগে তোমাদের কাছে পৌঁছে যাবে। ধন্যবাদ সকলকে।